কাজের বুয়া আপনাকে রান্না করে দেয়া গেল, ইফতারি বানায় দেয়া গেল, কিন্তু তো শূন্য হাতে ঘরে ফিরে গেল। বাচ্চারা ঘরের মধ্যে বসে আছে, আম্মা আসবে মনে হয়, ইফতারি নিয়ে আসবে। উপলব্ধিটা আপনি করেন, আপনার বিবি কারো বাসায় গেল কাজ করার জন্য, আপনি অসুস্থ অথবা আপনি বাইসানে, আপনার 3টা ছেলে মেয়ে ঘরে কামাই করতে জানে না, ছোট্ট ছোট্ট বাচ্চা, অথচ মালিকের বাসায় ইফতারি বানাইলো, কত আইটেমের ইফতারি, চিকেন ফ্রাই, এটা সেটা, কত ধরনের ফ্রাই করলো, কত ধরনের আইটেম করলো, সব বানায় দিয়া বসের জন্য টেবিলে রাইখা এবার কাজের বুয়া সন্ধ্যার আগে আগে কয় আমি বাসায় যাই। আহারে, বাড়িওয়ালা যদি বিবেকবান হয় কয় বোন দাঁড়া, এখান থেকে একটু ইফতারি তোর বাচ্চাদের জন্য নিয়ে যা, অথচ ইফতারি সব খাইতে পারবো না, লাস্টে টেবিলে পড়ে থাকবে। এই বাচ্চাগুলো বাসায় যাওয়ার পরে খুশি হয়ে যাবে, আমার মা আমাদের জন্য ইফতারি নিয়ে আসছে, ওরা আনন্দে বসে বসে খাবে। এক মোট মুড়ি হতে পারে, একটু ছোলা হতে পারে, এই বাচ্চাগুলোর কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ তো তাকায় রয়েছে, আল্লাহ তাকায় রয়েছে ধনী এ শিল্পপতিরা, এ বাড়িওয়ালা, ফ্ল্যাটের মালিক, গাড়ির মালিক, মিল ফ্যাক্টরির মালিক, কোম্পানির মালিক, টাকাওয়ালা জমিদারেরা দামি দামি খুরমা চাবায়া খাস, দামি দামি খাবার খাস, অথচ তোর ঘরেই একজন এতিমের গার্জিয়ান তোর ঘরেই কাজ করে। তুই মনে করো তোরে আমি বেতন দেওয়া রাখছি, কি হয়েছে তাতে, কি হয়েছে তাতে, তোরে আমি 3 গুণ না 10 গুণ বেতন দিব, তুই আমার ঘরে একদিন ইফতারি বানায়া দিয়া যা। তুই তো জীবনেও যাবি না। ও যদি কাজ না করতো তোর ঘরের কাজ হতো না। শুধু সব কিছুর বিনিময় হয় না, বেতন দেস, তাতে কি আসে যায়? ওরও তো একটা হক আছে, যাওয়ার সময় ওর একটু ইফতারি দিয়া দে। বোন রে, এই 1 পোটলা মাছ দিলাম, আমার স্বামী বড় একটা আইন মাছ আনছে, সব সময় তো পাতেরটাই উঠাই দেয়, আইটটা যেটা ছেলে নষ্ট করছে, ওরে কই নিয়ে তুই এটা খা, কে 1 পোটলা মাছ দিয়া দে বোন, তোর বাচ্চাদেরকে নিয়ে তুই 1 পোটলা মাছ খাইস। জীবনে আইর মাছ কি জিনিস চোখে দেখে নাই, জীবনে বড় একটা বোয়াল মাছ চোখে দেখে নাই, জীবনে খাসির গোস্ত কি জিনিস এই গরিব পুরা রমজানে খাইতে পারে নাই। তোর ঘর থেকে 1 পোটলা মাছ দে, 1 পোটলা গোস্ত দিয়া দে বোন রে, বাচ্চাদেরকে নিয়ে সাহারির সময় খাইস, নিয়ে তোর ঘরে নিয়ে রান্না করিস, বিনিময় ছাড়া দিয়া দে, ওর বাচ্চাগুলো খুশি হয়ে যাবে, এই মানুষটাও খুশি হয়ে যাবে। আরশের মালিক খুশি হইয়া ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ফেরেশতারা এই বাচ্চাগুলো এত আনন্দ করতেছে, কয় আল্লাহ এই বাচ্চাদেরকে ওই যে তোমার এক বান্দি কিছু খাবার দিয়েছে, ওরা খুশি হয়ে গেছে। আল্লাহ কয় ইন্নী উশহিদুকুম, তোদেরকে সাক্ষী রাখলাম, আমি ওই বান্দির গুনাহ মাফ করলাম, ওই বান্দির নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা আমি জান্নাতের খাতায় উঠায়া দিলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ নবী কয় মুতঈমুল জিআন, যারা ক্ষুধার্ত মানুষরে খানা খাওয়ায়, ক্ষুধার্ত একটা মানুষকে খানা খাওয়ায়, রিস্কা চালায়, পঞ্চঘট্টার বাড়ি, সারাদিন রিস্কা চালায়, রিস্কার গ্যারেজের মধ্যে একসাথে 10 জন 12 জন লোক থাকে, বেশিরভাগই রোজা রাখে না, মদ খায়, গাঁজা খায়, সিগারেট খায়, কিন্তু কিছু 2-1টা বুড়া মানুষ নামাজি আছে, ওর জন্য সারাদিন রিস্কা চালায়, কে ইফতার বানায় দেয়, মেসে একটু খাবার খায়, ইফতারির টাইমে পাগল পাড়া হয়ে দিক সেদিকে দৌড়ায়, ছোটাছুটি করে, কেউ তারা ডাকও দেয় না, আসেন চাচা ইফতারি, কেউ ডাক দেয় না, কেউ দেয় না। এমন একটা অবহেলিত মানুষকে যদি সাথে নিয়ে ভাইজান আসেন আজকে আমার ঘরে আমার প্লেট আপনি ইফতারি করবেন, ওই গরিব মানুষটা তোরে যেই দোয়াটা দিবে রে বাবা, ওর দোয়ায় আল্লাহ তাআলা তোর দুনিয়া ও আখিরাত কামিয়াব বানায়া দিবে। অথচ ওই গরিবের খবর নেওয়ার তোর সময় থাকে না। বিয়ে সাহেবের খবর নিলি, কলিকের খবর নিলি, সারের দাওয়াত দেয়, উপরস্থ বস নিম্ন শ্রেণীর যারা জুনিয়র অফিসার তারা সিনিয়র অফিসারদেরকে দাওয়াত করে, কেন জানি প্রমোশন হয়। কি করবি প্রমোশন দিয়া, দুনিয়ার প্রমোশন দিয়া কি করবি বল, আখেরাতের প্রমোশন দরকার। ওই গরিবরে দাওয়াত দিয়া বাসায় আন, তার আখেরাতের প্রমোশন হবে, এমন প্রমোশন হবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হুর পরিগেলমান গুরু সাজায় রাখবে জান্নাতের গেটে মালা দিয়ে, তোরে স্বাগতম জানাবে, আল্লাহ তাআলা স্বাগতম জানায় জানায় খোদার জান্নাতি করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কেন একটা গরিবের খবর নিতে পারো না? পণ করো, আল্লাহ অতীতে বহু ভুল করেছে, এই রমজানে আর ভুল করব না। অসহায় মানুষকে সাথে নিব, আল্লাহ দুস্থকে সাথে নিব, অভাবীকে সাথে নিব। মুতঈমুল জিআন, ক্ষুধার্ত মানুষকে খানা তুলে দিব। এরপর আল্লাহর নবী কয় 4 নম্বর মুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনকে বস্ত্র তুলে দেয়। তোমার ছেলের পোশাকের অভাব নাই,
10টা 5টা করে পোশাক কিনছে, প্যান্ট কিনছে। ঈদের দিন কি 10টা পরবে নাকি? পরবে। একটা ভাই দিছে, একটা খালা দিছে, একটা ফুপু দিছে, একটা মামা দিছে, একটা নানা দিছে আলাদা। তুমিও কিনলা আবার বসুন্ধরা মার্কেটে গিয়া। অথচ চিন্তা করলা না আমার বাড়ির দারোয়ানের ছেলেটার তো একটা প্যানও নাই, হয়তো দারোয়ানটা একটা লুঙ্গি দিছে, ওর বাচ্চা রেখে দেয়। ওর ছোট্ট মেয়েটা কান্দে, ঈদের দিনে কাপড় কেনার মতো টাকা নাই, কেন তুমি তারে দিতে পারলা না? এ আমার বাবা, বিবেককে প্রশ্ন করো। এই জন্য মুকসিল ওরিয়ান, এই দুনিয়ায় যারা বস্ত্রহীন, অনেক মানুষ আছে এমন কাপড় কিনে এরপরে জাকাত দেয়, পরে জানা পরা যায় না, টাকাটা দিয়ে দাও। অথবা বলো বাবা তুমি আমার সাথে চলো, তোমার পছন্দ মতো এই গরিব এতিম জীবনেও বাবা কিনতে। ওই দিন এক ভাই দান করবে, কিছু পোশাক বানায় নিয়ে আসছে, পলাস্টার কাপড়ে, এই বাচ্চাগুলো পড়তেই পারে নাই। কি দরকার ছিল? 10 জনরে না দিয়া 2 জনকে দাও, সাথে নিয়ে যাও। বাবা এতিম মানুষ, দেখো তোমার কোন পোশাকটা পছন্দ হয়, কোন ড্রেসটা পছন্দ হয়, তুমি কেমনে বানাইবা, তোমার মন মতো বানাও। এটাও কাজেও লাগাইতে পারতো, দোয়াও করতো, ঠিক না বে ঠিক? আপনার ছেলেরটা দিয়ে আপনি রেডিমেড বানান না, তার মতামত ছাড়া কিনেন না। এতিমের বেলায় কেন আপনি সেটা পারলেন না? নিজের ছেলের কদর করলেন, এতিমের কদর করলেন না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আমার, আপনারে কিন্তু আমি এতিম পাইছিলাম, আমি আশ্রয় দিয়েছি। অতএব এতিমের বেলায় কেমনে শুকরিয়া আদায় করবেন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। খবরদার এতিমরে কখনো ধমক দিবেন না। এতিমের সাথে ধমক সুরে কথা বলবেন না, ওদেরকে আদর সোহাগ দিবেন, ভালোবাসা দিবেন। চোখের গুনাহ থেকে বাঁচবেন না, আপনার এই রোজায় তেমন ফায়দা হবে না। তো বলছিলাম প্রথমে 3 কাজ আমরা ভুলেও করব না, তার মধ্যে একটা কি? চোখের গুনাহ। একটা কি? চোখের গুনাহ। এই চোখের গুনার ভিতরে এটাও একটা গুনাহ। আরে পাশের বাড়ির ভাবি সাহেব কি সুন্দর লেহেঙ্গা কিনছে, আইসা স্বামী রে কয় স্বামী আমার, তোমার ঘরে আইসা তো আমার কপালটা পুড়ে গেছে। কি হয়েছে? কয় দেখছো নি পাশের বাড়ির ভাবির জন্য ভাইয়াই কি সুন্দর লেহেঙ্গা আনছে, আমার জন্য এবার ঈদে একটা লেহেঙ্গা চাই। স্বামী বেচারায় গরিব মানুষ, এ বাবা হকারি করে খায়, একটা লেহেঙ্গা কেনার মতো সামর্থ্য তার নাই। এই ক্ষেত্রে চক্ষু কন্ট্রোল করো মা, অন্যের ভালো দেখার দরকার নাই। ও লেহেঙ্গা পরুক আর যাই পরুক, ও সিঙ্গাপুরে গিয়া মার্কেটিং করুক, তাতে আমার কিছু আসে যায় না। ও বসুন্ধরায় গেল, ও যমুনা ফিউচার পার্কে গেল, ও অমুক জায়গায় গেল, ও সিঙ্গাপুর গেল মার্কেট করার জন্য, আমার দরকার নাই। আল্লাহ তুমি যা দিয়েছ একটা সুতির ড্রেস পরে আমি ঈদ করতে চাই। আমার স্বামী যে অবস্থায় রাখে এই অবস্থায় আমি থাকতে চাই। আর একজনের 10 তলার দিকে আমি তাকাবো না, আমি তাকাবো আমার বাড়ির সামনে যে মুসি আছে ও জুতা সেলাই করে। আল্লাহ ওর থেকে তো তুমি আমার ভালো রাখছো, আলহামদুলিল্লাহ। কোনো একজন ভাই আর কোনো একজন বোন যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ ওই মুচির চাইতে তুমি আমার ভালো রাখছো, ওই ফুটপাতে ঘুমানেওয়ালা ব্যক্তিটার চাইতে তুমি আমার ভালো রাখছো, ওই যে রাস্তায় পাগল মানুষ দৌড়ায় ওর চাইতে তুমি আমার ভালো রাখছো, আলহামদুলিল্লাহ। কসম আল্লাহর, এই গরিবটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ধনীদের 500 বছর আগে জান্নাতি করে দিবে। চিৎকার মেরে কন আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কিনা? জোরে কন পারে কিনা? এই ক্ষমতা আমার রবের আছে না নাই? আমরা আরেকজনের বাহাদুরি দেখা নিজের ভিতর আফসোস করি, শেষ, সব শেষ। ও করলো, কয়টা অ্যাপার্টমেন্টের মালিক হইল, আমি পারলাম না, আমি শেষ হয়ে গেলাম। আফসোসের দরকার নাই তো ভাই, আল্লাহ আপনার কপালে যা রাখছে তাই পাবেন, কেন আফসোস করবেন বলেন? সম্পদ তো মানুষকে শান্তি দিতে পারে না। আপনারা বলেন, আমি কিন্তু কখনো কেউ ধনী হলে তাকে আমি একেবারে ইনসাল্ট করি না, বরং ধন এটা আল্লাহর দেওয়া। হ্যাঁ, হতে পারে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে ফেলেছে, সে সঠিকভাবে সম্পদ উপার্জন করে এবং সঠিক পথে ব্যয় করে। তো এক জমিদার, একটা ছোট্ট গল্প শোনায়, কিতাবের মধ্যে লিখেছে, এক জমিদার তার বাড়ির সামনে এক মুসি জুতা সেলাই করে। জমিদার বহু টাকার মালিক, পেরেশানিতে ঘুমায় না, অমুক ফ্যাক্টরিতে আগুন লাগলো কিনা, ওখানে কোনো শ্রমিকের অসন্তোষ ঘটলো কিনা, অমুক জায়গার কোনো ডাকাতি হলো কিনা, ছিনতাই হলো কিনা, ছেলে ঠিকমতো ঘরে ফিরলো কিনা, পেরেশানিতে তার ঘুমের ট্যাবলেট একটার পর একটা খাইতেই থাকে, পেরেশানি শেষ নাই। রাত্র 2টা বাজেও সে জাগ্রত, ড্রাইভার গাড়ি নিয়ে গ্যারেজে ঢুকলো কিনা, পেরেশানি শেষ নাই। সকালবেলা এই জমিদার মানুষ, বিশাল শিল্পপতি, উঠে বের হয়েছে, দেখে তার দরজার সামনে এক মুচি জুতা সেলাই করতেছে। সুবহানাল্লাহ বলেন সবাই। এখন কাস্টমার নাই, ও করতে কিছু পাশে খোদার কোরআন নিয়ে বসে বসে খোদার কোরআন পড়তেছে। মুচি কি পড়তেছে? খোদার কোরআন পড়তেছে।
কিছুক্ষণ পর দেখে মুস্কি মুস্কি আসে, কাস্টমার আসলে হাসি মুখে কথা কয়। জমিদার পাশে কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় মুচির এই হালাত দেখলো, কিছুক্ষণ কাজ করে, কিছুক্ষণ হাসি খুশি থাকে, কিছুক্ষণ আবার কোরআন পড়ে। জমিদার দেখলো ওর মাথায় কোনো পেরেশানি নাই, টেনশন নাই, ওর মতো সুখী মানুষ আমার মনে হয় এই জমিনে আর কেউ নাই। এটা জমিদার ভাবছে, উপলব্ধি করছে। জমিদার সফরকে একটু বিলম্বিত করে বাসায় ঢুকছে, যায় কয়, বিবি একটা সুখী মানুষ পাইছি, ওর প্রতি আমার মায়া লাগছে, দয়া লাগছে, তুমি একটা কাজ করো, পরে কিছু স্বর্ণ মুদ্রা হাদিয়া দাও। জমিদার মানুষ এক থলে স্বর্ণ মুদ্রা নিয়ে মুচিরে দিছে। খেয়াল করেন এর মধ্যে উপদেশ আছে, নাও বাবা তোমাকে এটা উপঢৌকন হাদিয়া গিফট দিলাম। মুচি জিজ্ঞাসা করছে, আঙ্কেল এটার ভিতরে কি? জীবনে তো স্বর্ণ দেখে নাই। কয় স্বর্ণ মুদ্রা। বড় খুশি, এক থলে স্বর্ণ মুদ্রা পাইছে। এখন আর ওই বাক্সের নাম আছে, জুতার বাক্স ফালায়া বাসার দিকে রওনা করছে। বাসায় গেছে, বউ কয়, কি ও আজকে বাক্স কই? এত যত্ন করে বাক্স আনো। ওই যে কালি থাকে, কিছু সুতা টুতা থাকে, যে কালির বাক্সটা থাকে আর কি মুচিদের। বাক্স কই? কয় না, আরে কই না, বাক্স দিয়ে কি করুন, বড় বাক্স নিয়ে আসছে আজকে। কয় কিসের বাক্স? কয় এটার মধ্যে স্বর্ণ মুদ্রা, জমিদার আজকে আমাকে হাদিয়া দিস। কয় বাহ চমৎকার। বিবিও খুইলা একেবারে আশ্চর্য, এতগুলো হাদিয়া, তাহলে তো আমরা রাতারাতি ধনী হয়ে গেলাম। এখন কুড়ে ঘরে থাকে কোনো রকম বস্তির মধ্যে। স্বামী বেচারা কয়, বিবি তাইলে এইগুলো রাখবো কোথায়? গরিব মানুষ, সিন্দুক তো আর ঘরে নাই, আলমিরাও নাই যে এটার মধ্যে তালা মেরা রাখবো। কয় ঠিক আছে, ওই যে শিকার পাইলাই যেখানে আমরা ওই খাবার ঠাবার করে মাঝে মাঝে কিছু শুকনা খাবার রাখি, ওটার মধ্যে রাইখা দাও। তো একটা তাকের মধ্যে সে ওই একটা পাত্র আছে, পাত্রের মাঝে এটা রাইখা দিস। এখন ঘর তো ভাঙাচোরা ঘর, রাতের বেলায় ঘুমাইছে, কিন্তু ঘুম তো আর এখন আসে না। না জানি কোনো চোর ঢুকে কিনা, আমার স্বর্ণ মুদ্রার থলিটা নিয়ে যায় কিনা। লজর এখন সবা তুক যাওয়া সুন্নতে আহমদ কুজা, তুক যাওয়া সুন্নতে আহমদ কুজা, বা মোহাম্মদ কায়সাওয়াদ নিসবত তোরা। আপনি কি ভাবতেছেন এখন আপনার পকেটে 100 টাকা আছে, আপনি 10 নম্বর আশেপাশের এলাকা সব ঘুরে আসবেন, ভয় আছে? আর যদি 5 লাখ টাকার একটা বান্ডিল আপনারা ধরায় দেই, আর যদি বলে এলাকার একটা ঘুরে আসেন, কলিজায় পানি থাকবো? হ্যাঁ, দুপুর দুপুর করতে থাকবো, একবার জীবন শেষ। তো যত তালা বেশি তত জ্বালা বেশি ভাই। আসলে এগুলো জ্বালা, চোখের পাপ, এগুলো হলো চোখের, হ্যাঁ চোখের একটা যে মানুষের চোখের খোদা, এটা কবরে যাওয়ার আগ পর্যন্ত কি হবে না, মিটবে না। আল্লাহ বোঝার তৌফিক দাও, জোরে কান আমিন। তো বলছি 3 গুনাহ করবো না। 1 নম্বরে কিসের গুনাহ? চোখের। এটাও চোখের গুনাহ, যে ও ভালো কিনে ভালো খায় ভালো মার্কেট করে, আমি কেন করব না? না, এটা রোজার শিক্ষা না, আপনি এটা বাদ দেন। আপনার চোখ থাকবে নিচের দিকে, উপরের দিকে কখনো চোখ তোলা যাবে না। ওই 5 তালাওয়ালার দিকে চোখ করবেন না, চোখ করবেন হলো এই বস্তি যে জামিয়া ওমর ইবনে খাত্তাব যে মাদ্রাসা, আহারে একটা কলের ট্যাপ পর্যন্ত নাই যে আপনি এখানে গিয়ে ওযু করবেন, বদনা দিয়ে ওযু করতে হয়। কত কষ্ট করে এই ছাত্রগুলো চলতেছে, এর দিকে নজর করেন যে আল্লাহ এর থেকে তো আমি অনেক ভালো আছি।